الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال تعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال تعالى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العظيم बुजुर्गान मोहतरम हजरत उलमाए करम समवेत बिरादरान इस्लाम दीर्घ समय देशेर शीर्षस्थानीय उलमाए करम आपनादेर सामने कुरान एवं हादिसेर आलोके बर्तमान समयेर समय उपयोगी भविष्यत जिंदगीर करणीय सम्पर्के विस्तारित आलोचना करेছেন। आशा करी आपनारा जारा आलोचनागुली शुनेছেন प्रत्येके जार जार साथे करे बाड़ीते निये जाबेन एबं आगामीकाल थेके नय आजके एखन थेके उलामाए केरामेर दिक निर्देशना मोताबेक जीवन परिचालनार चेष्टा करबेन। आमी जानि ना आजकेर माहफिलेर आमी सम्भवत शेष अति संक्षेपे दु चारटी कथा आपनादेर सामने आरज करब। आपनारा एखाने हाजी शरीयतुल्लाह रहमतुल्लाह आलैहिर वंशधर बर्तमान जारा आছেন তাদের অনুসরণ অনুকরণ এবং তাদের ভক্ত হিসাবে এই এলাকার অধিকাংশ মুসলমান তাদের দ্বীনি কার্যক্রম পরিচালনা করে থাকে। আমাদের দেশটা বর্তমান বাংলাদেশ, এই দেশটা এক সময় ভারতবর্ষ ছিল। ভারতবর্ষের পরে আমরা একবার হয়েছিলাম পাকিস্তান, পাকিস্তানের পরে আমরা এখন হয়েছি বাংলাদেশ। কিন্তু আমাদের মূল পরিচয়টা 54 বছর পর্যন্ত বাংলাদেশকে যারা শাসন করেছেন পদে পদে আমাদের অন্তর থেকে আমাদের মূল পরিচয় বলাই দিয়েছেন। আমাদের আসল পরিচয় হলো আমরা মুসলমান। এই বাংলাদেশ সহ ভারতবর্ষে সাহাবায়ে কেরাম দ্বীন প্রচার করার জন্য আগমন করেছেন। সাহাবায়ে কেরামদের মাধ্যমে আমাদের পূর্বপুরুষ দ্বীন পেয়েছেন। সাহাবী এই বাংলাদেশে মসজিদ নির্মাণ করেছেন, সেই ইতিহাস আমাদের জানা আছে। সাহাবী এই মাটির উপর দিয়ে চীন পর্যন্ত গমন করেছেন। সাহাবায়ে কেরামের আমল থেকে এই দেশে ইসলাম আগমন করেছে। পীর আউলিয়া বুজুর্গদের মাধ্যমে দেশের মানুষ ইসলাম পেয়েছে। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষে এসে ইসলাম প্রচার করেছেন, ইত্তিরাজের বিরুদ্ধে মোকাবেলা করেছেন। 99 লক্ষ মানুষ তার হাতে ইসলাম কবুল করেছেন। এই দেশ 800 বছর পর্যন্ত মুসলমান শাসন করেছে। মুসলমানদের শাসন ক্ষমতায় এমন ব্যক্তিও ছিল যিনি এই ভারতবর্ষ শাসন করেছেন, কিন্তু তার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, তার জীবনে কোনোদিন আসরের সুন্নত কাজা হয় নাই, 5 ওয়াক্ত নামাজের তাকবীরওয়ালা কোনোদিন তিনি ছাড়েন নাই। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। ইন্তেকালের সময় তার খাদেমকে ওসিয়ত করেছেন, আমার জানাজা এমন ব্যক্তি পড়াবেন যে ব্যক্তির 4টা গুণ আছে। 4টা গুণ। 1 নম্বর গুণ হলো 5 ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা হয় নাই। 2 নম্বর গুণ হলো কোনোদিন তাহাজ্জুদ ছুটে নাই। 3 নম্বর হলো আসরের সুন্নত কোনোদিন কাজা হয় নাই। 4 নম্বর তার চোখে কোনোদিন বেগানা কোনো নারীর চেহারা দেখে নাই। খাদেম লাশ প্রস্তুত করে লক্ষ লক্ষ মানুষ জানাজায় অংশগ্রহণ করেছেন।
আলেম উলামায়ে কেরাম, মুফাসসিরে কোরআন, মুফতিয়ানে কেরামের অভাব নাই, মুহাদ্দিসিনে কেরামের অভাব নাই। বড় বড় পাগড়িওয়ালা, বড় বড় ওলি বুজুর্গ সেখানে আসছেন। খাদেম লাশ রাখার পরে তারপরে এলান করেছেন, হুজুর ইন্তেকাল করার আগে আমার কাছে 4টা শর্ত বলেছেন, 4 শর্ত যার ভিতরে পাওয়া যাবে তিনি জানাজা পড়াবেন। কোন ব্যক্তির সামনে যাওয়ার সাহস নাই, সবাই মাথা নিচের দিকে দিয়ে আছেন। 4 শর্ত কারো ভিতরে নাই, নিস্তব্ধ চতুর্দিকে। হঠাৎ দেখে একজন ব্যক্তি সামনে যাচ্ছেন, গাল বেয়ে বেয়ে পানি ঝরতেছে, মাথা নিচের দিকে। সামনে যায় দাঁড়ায়, তারপর যখন চেহারা উপরের দিকে উঠাইছেন, সকলেই তাকে দেখেন ভারতবর্ষের শাসক, ভারতবর্ষের বাদশাহ সুলতান শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি। সুলতান শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় বলছেন, শোনো, এই বুড়া ইন্তেকালের সময় আমাকে প্রকাশ করে দিয়ে গেলেন, আমি রাষ্ট্র পরিচালনা করেছি, কিন্তু আজ পর্যন্ত কোনদিন আমার এক ওয়াক্ত নামাজের তাকবীর ওরা শুনে নাই, আজ পর্যন্ত কোনদিন আমি তাহাজ্জুদ কাজা করি নাই, আসরের সুন্নাত আমার কোনদিন কাজা হয় নাই, আমার চোখে আমি বেগানা পুরো নারীর চা বালেগ হওয়ার পক্ষে দেখি নাই। সেই ভারতবর্ষ 800 বছর মুসলমান শাসন করার পরে এই দেশের ক্ষমতা ইংরেজ দখল করেছে। 250 বছরে 3.5 লক্ষ কোরআনের কপি আগুন দিয়ে জ্বালাইছেন, 3.5 লক্ষ আলেম উলামায়ে কেরামকে আগুনে পোড়ায়া, পানিতে ডুবায়া, শুয়োরের চামড়ার ভিতরে উলামায়ে কেরামকে ঢুকায়া পানিতে নিক্ষেপ করা হয়েছে, আগুনে নিক্ষেপ করা হয়েছে, গাছের ডালায় আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। একদিনে 14,000 আলেমকে ফাঁসি দিয়ে মারছেন, কিন্তু একদিনের জন্য এই দেশ থেকে ইসলামকে বিদায় করতে পারে নাই। ইতিহাস সাক্ষ্য দিয়েছে হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ফরাইজি আন্দোলন। ইংরেজের বিরুদ্ধে মোকাবেলা করে তিনি ইসলাম এবং মুসলমানদের ফরজ আদায়ের জন্য আন্দোলন করেছেন। তা তিনি তার বংশের ফরিদপুরের ইউসুফ আলী মোহন মিয়া নাম শুনছেন? গত কিছুদিন আগে আমি ফরিদপুরে এক মাহফিলে গিয়েছিলাম। সেই মাহফিলে কিছু বিএনপির কিছু নেতা আসছেন, নেতারা মাহফিলে বসছেন, আমার সঙ্গে পরিচয় দিয়েছেন। তাদের পরিচয় হলো তারা কামাল ইবনে ইউসুফের ভাইয়ের ঘরের বাতি জামাই। পরিচয় দিয়ে তারা বসছেন। বসার পরে যখন আমি বললাম যে আজকে যে জামাই এখানে বসা আছেন সেই জামাইয়ের দাদা শ্বশুরের কথা বলব, সেই ইউসুফ আলী মোহন মিয়া হিন্দুরা ঘোষণা দিয়েছেন, ব্রিটিশের আমল হিন্দুরা ঘোষণা দিয়েছেন গুরু কোরবানি করতে দেওয়া হবে না। ইউসুফ আলী মোহন মিয়া 101টা গুরু নিজের পয়সায় খরিদ করে মুসলমানদের কাছে দিয়েছেন আর বলছেন, তোমরা সবাই বাড়ির সামনে রাস্তায় প্রকাশ্যে গুরু জবাই করবে। এইভাবে আন্দোলন আর সংগ্রাম করে ইংরেজ 250 বছর চেষ্টা করো এই দেশ থেকে ইসলামকে বিদায় করতে দেয় নাই। ইসলাম দেশে রয়েছে, যার ফলশ্রুতিতে আন্দোলন আর সংগ্রাম করেছে ওলামায়ে কেরাম, দেশ স্বাধীন হয়েছে, ইংরেজ এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। আজকে আমাদের দেশের গত 15 বছর যারা শাসন করেছেন কথা একটাই ছিল, মুক্তিযুদ্ধের পক্ষপাত, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলে বাংলাদেশকে যারা তলবিহীন জড়িতে পরিণত করেছ, দেশের সম্পদকে যারা লুণ্ঠন করেছ, তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, হাজী শরীয়তুল্লাহকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস আলোচনা হবে না। পীর মোহসেন উদ্দিন দুদুমিয়াকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস আলোচনা করা যাবে না। পীর বাদশাহ মিয়াকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস আলোচনা করা যাবে না। তারা যদি জন্মগ্রহণ না করতেন দেশ স্বাধীন হতো না। ইংরেজের বিরুদ্ধে মোকাবেলা আমরা করেছি। হাজী শরীয়তুল্লাহ সন্তানেরা দেওবন্দে লেখাপড়া করেছেন। পীর মোহসেন উদ্দিন দুদুমিয়া রহমাতুল্লাহ আলাইহি বর্তমান আব্দুল্লাহ মোহাম্মদ হাসানের দাদা, ওনার সাথে আমার গভীর সম্পর্ক ছিল। একসাথে বাসায় বসে অনেকবার খানা খেয়েছি। কোন সময় সকালে যাইতাম, কোন সময় বিকালে যাইতাম।
বৈশা তারপরে একসাথে গল্প করতো। উনাকে যাই নিয়ে আসতাম বিভিন্ন সম্মেলনে, উনি এসে সেখানে বক্তব্য দিতেন, আল্লাহকে ছাড়া কারো সামনে কোনোদিন পরোয়া করে না। বাইতুল মুকাররম দক্ষিণ গেটে দাঁড়ায় তারপরে উনি বলছিলেন, বাংলার বাড়িতে কোনোদিন কেউ সই বাংলা কায়েম করতে পারবে না, আর যদি তোমরা চূড়া জবরদস্তে কায়েম করে বেশি দিন টিকবে না। পদ্মা সেতু উদ্বোধন করার সময় আমার দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন, ভিশন 41 ভিশন 41 আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, থাম ভিশন 24। ভিশন 41 15 বছর ক্ষমতায় থাকে তলাবিহীন দুইটা পরিণত করেছ দেশ। তোমার পিয়ন 400 কোটি টাকার মালিক, যার পিয়ন 400 কোটি টাকার মালিক, এর ছেলে কত কোটি টাকার মালিক, এর মেয়ে কত কোটি টাকার মালিক, এর বোন কত কোটি টাকার মালিক, আর হ্যাঁ নিজে কত কোটি টাকার মালিক। শুধু হাসিনার পুলা বাংলাদেশ থেকে যেই টাকা পাচার করেছেন তা দিয়া 6টা পদ্মা ব্রিজ হতো। তোমাদের লিডারকে গ্রেফতার করতে বাসায় যায় দেখেন লিফটের গর্তের ভিতরে 400 কোটি। বর্ডার ফাঁসে বাড়তে গেছে ব্যাগের ভিতরে 70 লাখ। একজন মৌলবী তাদের এমপি ছিল, তারা ধরতে যায় ঘরের ভিতরে পাইছে 30 লাখ। কি পরিমাণ লুটপাট, কি পরিমাণ লুটপাট করেছ! দেশটাকে পরাধীন করার জন্য, প্রতিরক্ষাকে ধ্বংস করার জন্য 57 জন আর্মি অফিসারকে এক রাত্রে হত্যা করেছ। ঠিক কিনা বলেন? সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে এই দেশের আলিম উলামায়ে কেরাম। কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না, কোন ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনের স্টেজ নিরাপদ ছিল না, কোন আলিম উলামায়ে কেরাম নিরাপদে কোথাও কথা বলতে পারে না। সবচাইতে বেশি নির্যাতিত বাংলাদেশের যারা হয়েছেন, বিএনপি নির্যাতিত হয়েছে, তাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দিয়েছে, তাদের অনেককে ফাঁসির কাস্টি ঝুলিয়েছেন, তাদেরকে ক্রস ফায়ার দিয়ে মারছেন, তাদের অনেককে গুম করে ফেলেছেন। জামাত নির্যাতিত হয়েছে। আমি যারা নির্যাতিত হয়েছে তাদের সকলকে বুকে হাত দিয়ে জিজ্ঞেস করতে চাই, আপনাদের 15 বছরের সমস্ত নির্যাতন একত্রিত করলে শাপলা চত্বরের এক রাত্রির সমান হবে না। এক রাত্রে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস যদি রচনা করতে হয়, ভারতের বিরুদ্ধে, ভারতের ইংরেজ সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে তাদেরকে বাদ দিয়া 1947 সালে পাকিস্তানের পতাকা উত্তোলন করেছিলেন তাদেরকে বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। পরিষ্কার নামগুলি বলে যাচ্ছে, মনে রেখেছেন। হাজী শরীয়তুল্লাহকে বাদ দিয়ে, হাজী শরীয়তুল্লাহর বংশের পীর মোহসেন উদ্দিন দুদুমিয়াকে বাদ দিয়ে, পীর বাদশাহ মিয়াকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা করলে গাদ্দার হবে আর মুনাফিক হবে। দেশ স্বাধীন করেছেন উলামায়ে কেরাম। হুসাইন আহমদ মাদানী যদি ইংরেজের কাঠগড়ায় দাঁড়াইয়া ইংরেজ বিচারকের বিরুদ্ধে যদি কথা না বলতেন, তিনি যদি 144 দ্বারা ভঙ্গ করে পাকিস্তানের করাচিতে বক্তব্য না রাখতেন, দেশ 1947 সালে স্বাধীন হতো না। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি যদি কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহকে সমর্থন না দিতেন, তার সুযোগ্য সাকরিদ জাফর আহমদ উসমানী, শিবলি আহমদ উসমানীকে যদি কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহর সাথে একসাথে কাজে না লাগাইতেন, শিবলি আহমদ উসমানী আর জাফর আহমদ উসমানী যদি পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের পতাকা উত্তোলন না করতেন, দেশ স্বাধীন হতো না। এই সমস্ত স্বাধীনতার বীর সেনানীদেরকে বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস রচনা করবা, আর মৌলবীদেরকে দেখলে খালি করবা তারা পাকিস্তানিরা জাকার, তারা জাকার, তারা স্বাধীনতার কোন অবদান তাদের নাই। পরিষ্কার ভাষায় বলছি, 1.5 মাস রিমান্ডে ছিলাম ডিবি অফিসে। 1.5 মাস, রাত্র দিন 24 ঘন্টা রমজান শরীফের মাস, কোরআন তেলাওয়াত ঠিক মতন করতে দেয় নাই, তারাবির নামাজটা ঠিক মতন পড়তে দেয় নাই। রাত্রে 12টা, 1টা,
দুইটা তিনটা, হঠাৎ করে দরজার সামনে এসে দাঁড়িয়ে বলতেন, আসেন আসেন আসেন, আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে, আপনার জিজ্ঞাসাবাদের জন্য টিম আসছে। 7টা টিম আমাকে রাত্র দিন 24 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে। 1.5 মাস পর্যন্ত, সেই 1.5 মাসের ভিতরে ঘুমাইতে দেই নাই, কোনো বিছানাপত্র দেই নাই, একটা রুমের ভিতরে ছিলাম। সেইগুলি বলে লাভ নাই, কিন্তু যখনই যে জিজ্ঞাসাবাদ করতে আসতো, আমার সামনে সর্বপ্রথম তাদের সামনে যাওয়ার পরে যে গালিটা দিত, তুই পাকিস্তানি রাজাকার, তোর হাফিজ হুজুর পাকিস্তানি রাজাকার, তোর শাইখুল হাদিস পাকিস্তানি রাজাকার, তোর মুফতি আমিরি পাকিস্তানি রাজাকার, এক একজনের নাম ধরে ধরে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছে। আমি আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, পৃথিবীর অর্ধেকটা পৃথিবী ঘোরাফেরা করেছি, আমেরিকা, কানাডা, ইউরোপ, ইংল্যান্ড, গোটা পশ্চিমা দুনিয়া, মিডল ইস্টের প্রত্যেকটা দেশে গিয়েছি, চুষে বেড়াইছি, কিন্তু কোনোদিন পাকিস্তান যাই নাই। পাকিস্তানের কোনো পাসপোর্টে আমার কোনো সিল নাই, পাকিস্তানের কোনো ভিসা আমার পাসপোর্টে নাই। তারপরে তোমরা আমাকে পাকিস্তানি রাজাকার বলেছ। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা পাকিস্তানি রাজাকার নয়, আমরা হলাম দেশপ্রেমিক। আজকে তোমাদেরকে বলতে চাই, তোমরা সবাই ইন্ডিয়ানের রাজাকার, ইন্ডিয়ানের রাজাকার, ইন্ডিয়ানের তোমরা যারা আজকে যারা দিল্লির পদলেখন করেছো, আজকে যারা মুদির করে যায় বসেছো, তোমরা যারা ইন্ডিয়ানের রাজাকার, তোমাদের দ্বারা দেশ আজকে শঙ্কিত, দেশ বিপদের সম্মুখীন। পরিষ্কার ভাষায় বলছি, সচিবালয়ে আগুন তোমরাই দিয়েছ। আমার একজন আদালত পাড়ায় চট্টগ্রামে একজন আইনজীবীকে জবাই করে হত্যা তোমরাই করেছ। বাংলাদেশ পদে পদে বাংলাদেশকে ধ্বংস করার জন্য তোমরা ষড়যন্ত্র করছো, লুটপাট করেছো, সেটা দেখতে চাই না। শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালায়ে যাবেন, যখন তিনি এখান থেকে চলে যাচ্ছেন, তাকে যারা দেশ থেকে ভাগ্যে যাওয়ার জন্য সুযোগ সুবিধা করে দিয়েছেন, তারা তো শেখ হাসিনার দ্বারা বেনিফিশিয়ারি, এই জন্য তারা করেছেন ভালো কথা, সেই ব্যাপারে বলতে চাই না। কিন্তু যাওয়ার আগে তিনি ইন্ডিয়া দিল্লির সাথে যোগাযোগ করেছেন বাংলাদেশকে অ্যাটাক করার জন্য। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশকে অ্যাটাক করার জন্য দেশের একটা প্রধানমন্ত্রী হয়ে যদি অ্যাটাক করার জন্য আরেকটা দেশকে বলতে পারে, সে সবচাইতে বড় রাষ্ট্রদ্রোহী, তার মধ্যে কোনো সন্দেহ নাই। সবচাইতে বড় স্বাধীনতা বিরোধী, তার মধ্যে কোনো সন্দেহ নাই। শুধু এই অজুহাতে তার ফাঁসির কাস্তে ঝুলতে হবে। ও আমার ভাইরা, স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা আসছে উলামায়ে কেরামের যুদ্ধ জাহাদের বিনিময়ে। শেষ কিছু ওয়াজ আপনারা করবেন আর কিছু আমি করব। এখন একটা ওয়াজ আপনাদের দিয়ে করাইতে চাই, সেটা হলো, আমরা পূর্ব যখন 1947 সনে দেশটা যখন 2 ভাগে ভাগ হয়ে ইংরেজ যখন চলে গেছে, দেশ যখন স্বাধীন হলো, তখন আমরা কোন অংশে ছিলাম? আমরা ছিলাম পাকিস্তান। কোনটাতে ছিলাম? পাকিস্তান। পাকিস্তান। আচ্ছা, আমাদের ভাষা কি? বাংলা। আমরা জাতে কি? বাঙালি। আচ্ছা বলেন তো, কলিকাতার ভাষা কি? কলিকাতার মানুষ জাতে কি? বাঙালি। তারাও বাঙালি, আমরাও বাঙালি। তাদের ভাষাও বাংলা, আমাদের ভাষাও বাংলা, কিন্তু আমরা হলাম পাকিস্তানের অংশ, কলিকাতা হইল হিন্দুস্তানের অংশ। আমাকে এই প্রশ্নের উত্তরটা আপনারা দিবেন, আমরা কেন পাকিস্তানের অংশ হলাম? আমরা কি জন্য পাকিস্তানের অংশ হয়েছিলাম? যে সমস্ত মানুষ চুপ করে আসেন, নিশ্চয়ই তাদের জানা নাই। আজকে ভালো করে আমার কাছ থেকে জানবেন, রাতের বেলা শুয়ে শুয়ে চিন্তা করবেন। আমরা 1947 সনের স্বাধীনতায় বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমরা পাকিস্তানের অংশ হয়ে পূর্ব পাকিস্তান হয়েছিলাম মুসলিম অধ্যুষিত হিসাবে। কি হিসাবে আমরা পাকিস্তান হয়েছিলাম? মুসলমান হিসাবে। বলেন কি হিসাবে? কি হিসাবে? কি হিসাবে? মুসলমান হিসাবে। এবার পাকিস্তান একটি মুসলিম দেশ, মুসলমান হিসাবে আমরা পূর্ব পাকিস্তান হয়েছি। এক ভাগ হলো পশ্চিম পাকিস্তান, আরেক ভাগ হলো পূর্ব পাকিস্তান। এবার আসেন দেখি, 1970 নির্বাচন হয়েছে। শেখ মুজিবুর রহমান সাহেব আওয়ামী লীগ থেকে নির্বাচন করেছেন, বাংলাদেশের মানুষের কাছে ভোট চেয়েছেন। ভোট চাইতে যাইয়া নির্বাচনী ইশতেহারে যে কথাটা ঘোষণা করেছিলেন, যদি নির্বাচিত হয়, যদি সরকার গঠন করি, ইসলামের বিরুদ্ধে কোনো আইন করা হবে না, ইসলামের বিরুদ্ধে কাউকে আইন করতে দেওয়া হবে না। কথা বলেন, কথা বলেন। এবার শেখ মুজিবুর রহমান সাহেব স্বাধীনতা যুদ্ধের জন্য মানুষকে উদ্বুদ্ধ করেছেন, 7ই মার্চের ভাষণ দিয়েছেন। 7ই মার্চের ভাষণ আজও শুনে দেখেন, ইসলামের বিরুদ্ধে কোন শব্দ
কথা বলেন, কথা বলেন, কথা বলেন। 1970 সালে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে কোন ইশতেহারে আসছে ইসলামের পক্ষ শক্তি হিসেবে নির্বাচন করছেন, ইসলামের বিরুদ্ধে কোনো কথা নাই, ধর্ম নিরপেক্ষ দেশ হবে কোনো কথা বলে নাই। তারপরে যুদ্ধ হয়েছে, কোন একজন মুক্তিযোদ্ধা ধর্ম নিরপেক্ষের কথা বলে নাই। 7ই মার্চের ভাষণে শেখ মুজিব ধর্ম নিরপেক্ষতার কথা বলে নাই। দেশ স্বাধীন হয়েছে কিসের ভিত্তিতে? আমরা যখন 1947 সনে পাকিস্তান হয়েছিলাম, পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর জুলুম করছে, নির্যাতন করছে, বৈষম্যের শিকার করেছে। সর্বশেষ 70-এর নির্বাচনে শেখ মুজিবুর রহমান সাহেব নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে ক্ষমতা তার হাতে হস্তান্তর না করে তারা ক্ষমতাকে যখন কুক্ষিগত করেছে, তখন 7.5 কোটি বাঙালি অস্ত্র ধারণ করে বাংলাদেশ স্বাধীন করেছে, 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে। আজকে হাজী শরীয়তুল্লাহর বংশধরকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, 71 স্বাধীনতা আন্দোলন কোন দলের একক ক্রেডিট নয়, কোন ব্যক্তির একক ক্রেডিট নয়, 70 বাঙালির ক্রেডিট। ঠিক না ঠিক? এবার 70 বাঙালি যখন যুদ্ধ করে, তখন দেশ স্বাধীনের পরে দেশটা হবে ধর্ম নিরাপত্তার কথা কোন পাগলেও বলে নাই। ঠিক কিনা বলেন? 9ম সেক্টর কমান্ডার মেজর জলিল সাথে একসাথে তার সঙ্গে আন্দোলন করেছে। এক সফরে তাকে আমি জিজ্ঞেস করেছিলাম, জলিল ভাই মুক্তিযুদ্ধের কিছু স্মৃতি ধারণ করেন। তিনি বলছিলেন, আমরা যখন মুক্তিযুদ্ধ করি, যুদ্ধ চলাকালীন সময়ে আমরা নামাজ জামাতের সাথে আদায় করেছি, নামাজ বাদ দেয়নি। যুদ্ধের ময়দান নামাজ আদায় করেছেন বাঙালিরা, মুক্তিযুদ্ধ যারা করেছেন তারা নামাজ আদায় করে আল্লাহর দরবারে সাহায্য কামনা করে। আমার বাবা ছিলেন একজন শিক্ষক, আমার বাবা অনেক মুক্তিযোদ্ধাকে পড়াইছেন, আমার বাবার কাছে কোরআন শরীফ পড়েছে, আমার বাবার কাছে নামাজ শিক্ষা করেছে। মুক্তিযোদ্ধারা আমি দেখতাম রাত্রে দিনে মুক্তিযোদ্ধা আমার বাবার কাছে আসতো, আইসা পায়ে ধরে সালাম করে বলতো, হুজুর একটু দোয়ার জন্য আসছি, দোয়া করে দেন, আমরা যুদ্ধ করতেছি। আমার বাবা হাত তুলে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে যখন দোয়া করতেন, আমি নিজের চোখে দেখেছি তাদের গাল বেয়ে বেয়ে পানি করছে। দেশ মুক্ত হয়েছে তখন 1947 1971 আমরা যে স্বাধীনতা যুদ্ধ করেছি, 9 মাস যুদ্ধ করেছি। 9 মাস। এখন আমার ভাতিজা হযরত মাওলানা পীরে কামেল আব্দুল্লাহ মোহাম্মদ হাসান যখন আসছেন, আমার কথা বলতে সুবিধা হয়েছে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, 9 মাস যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। হিন্দুস্তানের অংশ কাশ্মীর আজকে কত বছর স্বাধীনতা যুদ্ধ করে? 70 বছর। 70 হয়েছে স্বাধীন না? কত দিয়ে আসতে না? আমাদের পার্শ্ববর্তী আসাম 40 বছর যাবৎ স্বাধীনতা যুদ্ধ করতেছে, হয়েছে স্বাধীন? আমার পার্শ্ববর্তী এলাকা ত্রিপুরা আগরতলা 30 থেকে 35 বছর যাবৎ স্বাধীনতার জন্য স্লোগান দিচ্ছে, হয়েছে স্বাধীন? হয়েছে কিনা? তাহলে পরিষ্কার ভাষায় আজকে আপনাদের সামনে বলে গেলাম, 1971 সনের 9 মাস যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। মুসলিম হিসাবে পূর্ব পাকিস্তান হওয়ার কারণে আমরা যদি হিন্দুস্তানের অংশ হতাম, আমরা 70 বছর স্বাধীনতা অর্জন করতে পারতাম না। তাহলে এবার বুঝে থাকলে বলেন তো, স্বাধীনতার মূলে কি? মুসলমান। জি, মুসলমান। স্বাধীনতার মূলে হলো মুসলিম, আমরা মুসলমান। ঠিক না ঠিক? এবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব দেশ যখন স্বাধীন হয়েছে, তিনি আসবেন দৌড়ে বাংলাদেশে। তিনি প্রথম গেলেন কোথায়? ইন্ডিয়া। তিনি সর্বপ্রথম গেলেন লন্ডন। সেখান থেকে যাইয়া তিনি একটা পেটিশন নিয়েছেন। ওই জায়গার থেকে ওনাকে পরামর্শ দিয়েছে, দিল্লি হয়ে যান। তিনি এসে দিল্লিতে নামলেন। তখনকার সময়ের শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করে এখান থেকে আরেকটা পেটিশন এনেছেন। আইনে তিনি 72 সালে সংবিধান আলোচনা করেছেন, ধর্ম নিরপেক্ষতা আমাদের। আজকে ওলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না, কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না। মুসলমানদের সম্পর্কে আল্লাহ পাক পরিষ্কার কোরআন শরীফে বলেছেন, মুসলমানদেরকে যদি রাজত্বের মালিক বানানো হয়, মুসলমানকে যদি ক্ষমতা দেওয়া হয়, মুসলমান ক্ষমতায় যাইয়া 4টা কাজ করবে।
চারটা। এক নম্বর কাজ হলো নামাজ কায়েম করবে। এক নম্বর কাজ কি? নামাজ কায়েম করবে। দুই নম্বর কাজ হলো যাকাত সিস্টেম চালু করবে। তিন নম্বর কাজ হলো সৎ কাজের আদেশ করবে। চার নম্বর কাজ হলো অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখবে। তাইলে আমাদের শেখ হাসিনা খুব সাংঘাতিক ধার্মিক। 2 বছর জেল খেটে যখন বাড়ি ফিরে আসলাম, হাসপাতালে ভর্তি, স্বরাষ্ট্রমন্ত্রী একটা খুনকার মারতেছে আমার ছেলের কাছে, ফোন করে আমার জামাইয়ের কাছে। 3-4 দিন হয়েছে জেল থেকে বেরিয়েছে, এখন আমার সঙ্গে সাক্ষাৎ করে নাই। তারপরে আমাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হলো সচিবালয়ে। সেখানে যাওয়ার পরে NSI, SB, DGFI, পুলিশের প্রধান সবাইকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রুদ্ধদ্বার কক্ষে আমার সাথে বসলেন। বৈশাখী ওয়াজটা যে দিলেন শুনবার মতো। সর্বপ্রথম শব্দটা বললেন, এমন একজন ধার্মিক মহিলা পাইবেন তো? এমন একজন ধার্মিক মহিলা পাইবেন কই? মাথার কাপড়টা কোন সময় পরতে দেখছেন? মাথার কাপড় কোনোদিন পরে না। এতটুকু পর্যন্ত ব্লাউজ পরে 460টা মসজিদ বানাইছে। এরপরে কোনদিন 5 ওয়াক্ত নামাজ কোনদিন কাজা করে না, তাহাজ্জুদ কোনদিন ছড়ে না, ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত না করে কোন কামই করে না। যখন তিনি এই কথাগুলি বলতেছিল, তখন আমার কোরআন শরীফের একটা আয়াত বারবার খালি মনে হইতেছিল, আল্লাহ পাক 1400 বছর আগে হাসিনার কেমন চিনি। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে কিছু সংখ্যক লোক আছে যারা বলে আল্লাহর উপর ঈমান আনছে, আখিরাতের উপর ঈমান আনছে, কিন্তু আল্লাহর উপর ঈমান আনলে, আখিরাতের উপর ঈমান আনলে সেই ব্যক্তিত্ব হবে ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সার্টিফিকেট দেয়, ওমা হুম বিমুমিনিন, তারা বেঈমান, মুসলমান নয়। মুসলমান নয় বলে তারা এতটুকু পর্যন্ত ব্লাউজ করছে, মাথার মধ্যে কাপড় দিছে, শাহজালালের মাজার জিয়ারত করছে, শপথ বাক্য পাঠ করার সময় মাথায় পট্টি, হাতে তসবিহ সরা দিছে, তারা মসজিদ বানিয়ে দিছে। কি জন্য বানিয়ে দিছে? বলে ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযিনা আমানু, তারা আল্লাহকেও ধোঁকা দিতে চায়, মুমিনকেও ধোঁকা দিতে চায়। আল্লাহ পাক বলেন, আসলে আল্লাহকে তারা ধোঁকা দিতে পারবেই না, আর মুমিনও তাদের ধোঁকা খাবে না, তারা নিজেরাই ধোঁকার মধ্যে পড়বে। কিভাবে পড়ছে? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রোমান সম্রাট একজন মুসলমানকে জিজ্ঞেস করতেছে, তোমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের ডক্টরেট উপাধি কয়টা? কয়টা বিষয়ে তিনি PhD করেছেন? কোন ইউনিভার্সিটি থেকে তিনি যোগ্যতা সার্টিফিকেট করে আনছেন? কোন ইউনিভার্সিটি থেকে তিনি পাস করেছেন? তিনি BCS ক্যাডারটা কত সনের? এইসব জিজ্ঞেস করতেছে। তার যোগ্যতা কি, তার কোয়ালিফিকেশন কি, তার কি সার্টিফিকেট? ওই মুসলমান বলতেছে, শোনেন, আমাদের যিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তিনি কোন ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন নাই, তার কোন সার্টিফিকেট নাই, তিনি কোন ডক্টরেট করেন নাই, তিনি PhD করেন নাই, তিনি BCS ক্যাডারও না, ওনার কোন যোগ্যতা নাই। বলে বলো কি? যোগ্যতা ছাড়াই তিনি মদিনার থেকে খুনকার দেয়, আর আমরা এখানে রোম শহরে বসে বসে তত্তর করে কাঁপি, সারা বিশ্বকে তিনি কাঁপাইয়া দিল। যোগ্যতা না থাকলে মুসলমান উঠে বলে যোগ্যতা নাই, গুণ আছে 2টা। এক নম্বর গুণ হলো তিনি নিজে কাউকে ধোঁকা দেয় না, তিনি নিজে কাউকে ধোঁকা দেয় না। 2 নম্বর গুণ হলো অন্য কারোর ধোঁকা তিনি খায় না। রোমান সম্রাট সাংঘাতিক ব্যাপার, সবচেয়ে উচ্চ সার্টিফিকেট দেয় তিনি। বলে কেমন করে? বলে নিজে কাউকে ধোঁকা দেয় না, এর চাইতে সৎ মানুষ আর হইতে পারে না। যেই ব্যক্তি সৎ, সেই ব্যক্তি কাউকে ধোঁকা দিতে পারে না, আর কারো ধোঁকা তিনি খায় না, অর্থাৎ সাংঘাতিক বড় যোগ্যতা সম্পন্ন। তার যোগ্য হওয়ার কারণেই তাকে কেউ ধোঁকা দিতে পারে না। সুতরাং মুমিনের গুণ হইল কাউকে ধোঁকা দেবে না, অন্য কারো ধোঁকা খাবে না। যারা ধোঁকা দিতে চাইছে তারাই ধোঁকার মধ্যে পড়ছে। Vision 41। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখায়, Vision 24। Vision 24 আন্দোলন শুরু হয়েছে। বিএনপির একজন বড় লিডারের সাথে কথা হইল, জিজ্ঞেস করলাম কি ব্যাপার? নতুন পরিকল্পনার চিন্তা ভাবনা করতেছি। নতুন পরিকল্পনার চিন্তা ভাবনা করতেছিল। আর আমরা যারা হেফাজত ইসলাম, আমরা তো মার খাইতে খেতে বুঝাই গেছি।
জেল জুলুম খাইটা একবারে কিছু ফতুর হইয়া আমাদের মাদ্রাসা শেষ, আমাদের পরিবার শেষ, আমাদের সবকিছু শেষ করে দিছে। জামাত যারা আছে তাদেরকে দরিদ্রে ফাঁসির কাছে ঝুলাই দিছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় সব চুপটা। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আব্রাহা বাদশাহ বাইতুল্লাহ শরীফ ধ্বংস করার জন্য আসছিল, তাকে ধ্বংস করার জন্য 150 টাকার বাহিনী পাঠাইছে। এক একটা সৈনিকের ওজন 150 টাকা। প্রত্যেকটা সৈনিকের সাথে 3টা করে গ্যানেট পাকা। এক একটা গ্যানেটের ওজন কলস দানার সমান, কলস দানার সমান। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل উপর দিক দিয়ে সব পজিশন রেডি, ফুটের আঘাত একটা, 2 পাখার নিচে 2টা, 3টা গেলে আব্দুল মুত্তালিব আব্রাহা বাদশাকে বলছে ঘরের মালিক আমি না, যিনি ঘরের মালিক তিনি ঘরের হেফাজত করবে। আব্দুল মুত্তালিব পাহাড়ের উপরে যায় তার বংশের লোকজন নিয়ে উঠছে তামসা দেখার জন্য। আর এই দিক দিয়ে যখন দেখলো যে রাস্তা পরিষ্কার, আব্দুল মুত্তালিব মোকাবেলা করার জন্য আসবে না, আব্রাহা বাদশা কইছে রেডি গো লেফট রাইট। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। বোমিং শুরু কর। বাস উপর থেকে বোমিং শুরু করছে। আয় আয় ফাজআলাহুম কাআসফিন মাকুল। বোমিংয়ের পরে অবস্থা কি হয়েছে আল্লাহর কোরআনে আল্লাহ পাক বর্ণনা করেছেন। তাইয়া দেখা গেল কোনটা হাতির গোশত, কোনটা মানুষের গোশত, কোনটা হাতির হাত, কোনটা মানুষের হাত, সেটাও চেনা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় তোরা সবাই চুপ থাক, আমি ছাত্র পাঠাইতেছি। আবার সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, পুলিশের প্রধান শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন। যাওয়ার পরে তাদেরকে ধমকি শুরু করে দিয়েছেন। কেন এমনটা হলো? কেন ছাত্ররা মাঠে নামতে পারলো? কেন ছাত্ররা মাঠ দখল করে নিল? আপনারা কি করেছেন? তোমাদেরকে এই পথ দিচ্ছি, সেই পথ দিচ্ছি, এই করছি, সেই করছি। সেনাবাহিনীর প্রধান ডাক দিয়া ম্যাডাম কথা বলার সময় নাই, 45 মিনিট কথা বলার সময় নাই, 45 মিনিট। এই কথা যখন কইছে সব লাল করে উঠছে, উঠে তারপর ধমকি দিতেছে 45 মিনিটের কথা কি বলতেছেন, গুলি মারেন, একটা যেন কাছে আসতে না পারে। যখন এই কথা বলছে পুলিশের প্রধান ডাক দিয়ে তো ম্যাডাম গুলি যদি মারা হয় যেটার গায়ে গুলি লাগবে সেটা নিচে পড়বে, পাশেরটা কিন্তু পেছনের দিকে যাবে না, সামনের দিকে আসবে। শেষ কথা আপনাদের সামনে বলছি, জুলাই আগস্টের আন্দোলন হয়েছে, ছাত্র জনতা মাঠে নামছে কোটার দাবিতে। আমার কওমি মাদ্রাসার ছাত্রদের জন্য কোটার কোনো প্রয়োজন নাই, কিন্তু যখন ছাত্ররা রক্ত দিতে শুরু করেছেন তাদের উপর যখন গুলি চালানো হয়েছে, আমার কওমি মাদ্রাসার ছাত্র একজনে ধরে বসে থাকে নাই, তাদের কাঁধে কাঁধ মিলে রাস্তায় নেমে এসে 84 জন জীবন দিয়েছে, 500-র উপরে আহত হয়েছে। আজকে কওমি মাদ্রাসার ছাত্র আর স্কুল কলেজের ছাত্ররা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে মাঠে ময়দানে যখন আন্দোলন শুরু করেছেন, তাদের যখন মুখর মুখর গুলি আসতেছে, তাদের উপর যখন গুলি বর্ষণ করা হচ্ছে, তাদের ভাইরা যখন আহত হইতেছেন, তাদের ভাইরা যখন জীবন দিচ্ছেন, ওই অবস্থায় মসজিদ থেকে যখন আল্লাহু আকবারের আযান হয়েছে, সাথে সাথে রাজপথে কাতার বেঁধে দাঁড়ায় একজনকে ইমাম বানায় নামাজে দাঁড়িয়ে গেছে। যে দেশের ছাত্ররা আন্দোলন সংগ্রামের সময় আল্লাহকে ভুলে নাই, যখন দেশ যখন স্বাধীন হয়েছে, হাসিনা যখন পালিয়ে গেছে, তখন আপনারা ইউটিউবে খুঁজলে পাবেন আমার এক বোন কোন ইউনিভার্সিটির ছাত্র জানি না, যুবতী, হঠাৎ করে তার গলার মধ্যে ছিল ওড়না, সে ওড়নাটাকে মাথার মধ্যে কাশায়া সে চোখের পানি সারতেছে আর আল্লাহ দরবারে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ এই বিজয় আমাদের কোনো ক্রেডিট নয়, এটা তোমারই ভরসা, তোমার কারণে হয়েছে। যে ছাত্রীরা পর্যন্ত আল্লাহর উপর ভরসা করে মাঠে নামছেন, ছাত্ররা পর্যন্ত রাজপথে নামাজ আদায় করে যে বিপ্লব ঘটাইছেন, এই বিপ্লবের পরে পরিষ্কার ভাষায় বলতে চাই, ডিজিটাল বাংলাদেশ দেখলাম, স্মার্ট বাংলাদেশ দেখলাম, কাঁচা মরিচের কেজি 1000 টাকা। এবার 54 বছর পরে যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের পরে এই দেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। আমি আপনাদের কাছে জানতে চাই, হাজী শরীয়তুল্লাহর বাঁশের লাঠি আবার হাতে নিতে প্রস্তুত?
সবাই না। প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ। যদি ইসলামের বাংলাদেশ করার জন্য যদি আবার রাস্তায় নামতে হয়, নামতে প্রস্তুত? আবার যদি স্বপ্ন করে যাইতে হয়, কে কে যাইতে প্রস্তুত? নাসরুম মিনাল্লাহ, নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম, ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।